হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। এখন বাজে 6টা বেজে 10-15 হয়েছে। তো আমি পুজোটা দিয়ে নিই, আর কয়েকটাই মাত্র ফুল তুলতে পেরেছি, কারণ একা একা করি তো সময় লাগে অনেকটা, তার জন্য সব ফুল তুলে উঠতে পারি না। হাতের কাছে কয়েকটা পাই, সেটা দিয়ে পুজোটা সেরে নিই। তো পুজোটা দিয়ে এসে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। আর কি হয়েছে, যখন সকালবেলা উঠেছিলাম একটু একটু রোদ দেখা দিচ্ছিল, মানে একটু ফর্সা ছিল, তখন ভেবেছিলাম যে আজকে ফাটিয়ে রোদ দিবে হয়তো, কিন্তু না, এখন দেখি বৃষ্টি। তো যাই হোক, মেয়েদের জন্য টিফিনটাও করে দিলাম। গোলা রুটি করেছি আর পাশে কুকারে সেদ্ধ ভাত করেছি আর কি। গোলা রুটিটা দিয়েছি এই কারণেই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালটা বেলা না খুব তাড়াহুড়ো লেগে যায়, তো দুই বোনকে স্নান করিয়ে দিয়েছি। ও আগে করেছে তো গুনগুন, এই জন্য ও ঠাকুর ঘরে আগে এসছে। তো এখানে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসে এবার আমার বরের জন্য রুটি করছি আর ভাজা বসিয়েছি। ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপর আমি করছি, কেননা এসব কিছু নিয়ে যদি একসাথে লেগে পড়ি কোনোটাই হবে না। একদিকে কি লস হবে, মেয়েদের স্কুলে মানে যেতে দেরি হয়ে যাবে, যেটা আর কি আমি কোনো দিনই করিনি। সময়ের আগে ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। তো আমাদেরটা লাগলে দেরি হোক কোনো ব্যাপার না, কিন্তু লাগলে আমি পরেই করব কাজগুলো, তো বাচ্চাদেরকে আগে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আসি। তো এসে দেখি আমার হাজব্যান্ড মুখ টুক ধুয়ে বসে আছে, ও ব্যায়াম করছে। তো আমি এদিকে রুটি করে নিচ্ছি। আর এই যে রুটি যে করছি, আটাটা সাদা আটা, মানে আশীর্বাদ আটা না, আর এই জন্য রুটিটা আমার ভালোও লাগে না করতে। তো গরম গরম বানিয়ে না হটকেসে রেখে দিয়েছি। ও ঠাকুর ঘরে গিয়েছে স্নান করে। তো ও যতক্ষণ মানে আসে না, আমি ঘরে কাজগুলো একটু সেরে নিই। সকালবেলা যে কাপড় ধুয়েছিলাম স্নানে, সেগুলো আর কি মেলেও দিয়ে আসলাম। এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে নিয়ে একবারে গুছিয়ে নিই। তারপর ও আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব আর কি। তো ও চলে এসছে, তারপর আমরা চাটা খেয়ে নিই, তারপর পরে দেখা হবে। আর আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকেই দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। কমেন্ট করার অধিকার তোমাদের আছে সবারই। তো রুটি খাওয়া হয়ে গেছে আমাদের। আর রুটির সাথে না চাটা নিয়ে যাই না, যখন না কিছু থাকে রুটির সাথে, চাটা আমরা পরেই বসে খাই। আর চাটা একটু ভালো না হলে না ভালো লাগে না, মানে সেই এনার্জিটা পাই না কাজ করা, যেহেতু আমাদের দুধের চা খেয়ে অভ্যাস, সেই জন্য আর কি। তো চা করে নিয়েছি, আর উপরে যে সর দিয়ে দিয়েছি দুধের, তো সর দিয়ে না চা করে খেতে বেশ ভালো লাগে, ভালোও লাগে। তো দুজনে চা খেয়ে এবার আমি রান্না করতে চলে আসলাম। তো সোমবার নিরামিষে করব মুগ ডাল, আর তার সাথে তরকারি করব আর কি, সয়াবিন তরকারি করব। তো ডালটা তো আমার হয়ে গেছে, আর আজকে ওকে বলেছি খেয়ে যেতে, কেননা বাইরে আর কি খাবে। তাড়াতাড়ি এই জন্য রান্নাটা সেরেই নিই, খেয়ে যেতে পারবে। ও রান্নার জন্য আর বসিয়ে রাখবো না, তার জন্য আগে না রান্না করতেই চলে এসেছি। তো রান্না করব আলু পটল দিয়ে সোয়াবিন, আর করব হচ্ছে কিছু একটা ভাজা করব, দেখি কি ভাজা করতে পারি। আর ডাল তো হয়ে গেছে, ডাল ভাত। তো আজকে না আমি আরেকটা কাজ হাতে নিয়ে বসে আছি, কেননা ভাবছি আর কি এই কাজটা কখন সেরে তারপর ওইটা করতে যাব। তো আজকে না ফ্রিজ পরিষ্কার করব। 1 মাস অন্তর অন্তর আমি ফ্রিজ ডিপ ক্লিন করি। আর প্রতি সপ্তাহে কিন্তু আমি সুতির একটা কাপড় দিয়ে ফ্রিজটা মুছে নিই, কারণ আমাদের তো সানডেতে বাজার করে নিয়ে আসে অনেকগুলো। আর হ্যাঁ, কখনও আবার অনেকগুলো নিয়ে আসে, কখনও আবার মাঝে মধ্যে আর কি বাজার ও দোকান থেকে আসার সময়ও নিয়ে আসে, পুরো 1 সপ্তাহ যায় না। সেটা সময় বিশেষে আর কি, কোনো সময়তে এত সবজি নিয়ে আসে পুরো 1 সপ্তাহ চলে যায়, কারণ ফ্রিজে আমরা স্টোর করে রাখি। তো এদিকে আলু আর পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর পটল না না ভেজে রান্না করলে কেমন যেন সাদা সাদা হয়ে থাকে আর জল বের হয়, তার জন্য পটল না আমি সবসময় তেলে একটু ভেজে নিই লাল করে। তো মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে একটু মাখা মাখা করে রান্না করব।
তো প্রতি সপ্তাহে যে আমি ফ্রিজটা পরিষ্কার করি সেটা একটা কাপড় ভিজিয়ে, সুতির কাপড় ভিজিয়ে মুছে দিই, পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদিও সেরকম মুছি না কেন, মাসে কিন্তু একবার আমি ফ্রিজ ডিপ ক্লিন করি। আর সেটা কিন্তু শেয়ার করা হয় না। আমি তো সবসময় ব্লগ করি না, মানে আজকে করব কালকে করব, বা কখনো হয়তো শ্যুট করে রাখি, এডিটিং করতে পারি না, সময় পাই না, সেই জন্য হয় না। আর আমার কিছু না এটা সেটা না সমস্যা লেগেই থাকে। তার জন্য আর কি, মধ্যে যে অতিরিক্ত গরম পড়েছিল তার জন্য মানে আমার স্কিনের তো একটু প্রবলেম হয়েছে, আর ভীষণ কষ্ট হয়েছিল। তার জন্য মানে যে ভিডিও শ্যুট করব, ক্যামেরার সামনে আসবো, সেরকম পরিস্থিতিও আমার ছিল না, সেই জন্যও করিনি। তারপরে যে আমার রান্নাটা কমপ্লিট, এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, গ্যাসটা ভালো করে মুছে। তারপর বাসন তো আমি না রান্নার ফাঁকে ফাঁকে আজকে অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি, যার জন্য আর কি কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। রান্নাঘর মুছে টুছে একদম চলে আসলাম ঘরে। এবার একটু মানে এটা সেটা হয়ে আছে আর কি, টেনে টুনে গুছিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম, এবার ফ্রিজটা পরিষ্কার করে নিই। তার মানে খাওয়া দাওয়ার ভেজালটা আগে শেষ করে নিয়েছি, বাচ্চাদেরকেও স্কুল থেকে নিয়ে এসেছি। এবার আমি ফ্রি হয়ে ফ্রিজটা পরিষ্কার করতে পারবো আর কি। আর কেউ আমাকে ডাকাডাকিও করবে না, সে আমি আমার মতো করে কাজ করব, কেউ আমাকে ডিস্টার্ব করতেও আসবে না, তার জন্য। তো আমি ফ্রিজে যে সবজি কয়েক ছিল, যে মানে যতগুলো সবজি ছিল সব বের করে নিয়েছি গামলাতে। আর জলের বোতল, মা থাকলেই ফ্রিজে জল দেওয়া হয়, নয়তো আমি দিই না। মধ্যে দিয়েছিলাম যখন অনেক গরম পড়েছিল, তখন আমিও ফ্রিজে জল দিয়ে রাখতাম। কিন্তু ফ্রিজের জল খাওয়া এতটাও ভালো না, আর কিন্তু গরমের জন্য না খেয়েও পারতাম না। একবার যদি ফ্রিজের জল খেতাম, দুবার গিয়ে ফিল্টারের জল খেয়ে আসতাম, সেরকম বেশি একটা আমি খেতাম না ফ্রিজের জল। আর আমাদের ঘরে বাচ্চাদেরকেও আমি দিই না, যেহেতু ওদেরকে জল সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে খাওয়াই। তো দেখো আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। এবার কি দিয়ে ফ্রিজ পরিষ্কার করছি, মাত্র 2টি উপকরণ দিয়ে। সত্যি আমি এভাবেই করে থাকি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের লেবু আছে বাড়িতে, তো লেবু দিয়ে আর শ্যাম্পু নিয়েছি, সেটা দিয়ে পরিষ্কার করব। মাত্র মানে 2টো জিনিস দিয়ে করব। এই যে এক প্যাকেট শ্যাম্পু, আর ক্লিনিক প্লাস শ্যাম্পুটা দিয়ে না আমি দেখি আর কি, আমি নিজে ইউজ করি, তো অনেক কিছু না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো কেমন একটা দাগ দাগ পড়ে আছে না, চট করে উঠে যাবে কিন্তু। আর এই যে লেবু একটু চিপে দিয়ে দিই, আলতো হাতে ঘষলেই হয়ে যায়, বেশি মানে জোরে জোরে ঘষারও কোনো প্রয়োজন নেই। আর কারণ একটু পরিষ্কার থাকে, আর দাগগুলোর জন্য বিশেষ করে আর কি এরকম করতে হয়। আর এই যে সাদা ভেতরটা, এমনিতেই সাদা, আরও সাদা হয়ে যাবে পরে, একদম ফাইনাল দেখাবো যখন, তখনই বুঝতে পারবে। আর আমাদের যে ফ্রিজের ভেতর যে স্ল্যাবগুলো আছে, সেগুলো কিন্তু কাচের, খুব সাবধানে বের করে আবার লাগাতে হয়। আর আমার কি হয়, আমি যখনই খুলি না কেন একদম মনে মনে করে করে খুলি, যে কীভাবে লাগানো আছে, কীভাবে একটুকু যাতে ভুল না হয়, সেইভাবে আর কি খুলি। তো আমি ডিপ ফ্রিজে সেটা খুললাম না কেন, ওখানে না গতকালকের মাছ আছে, সেজন্য আমি এটা খুললাম না, সেটা থাক। আর ডিপ ফ্রিজে আমরা না কিছুই রাখি না, কখনো আইসক্রিমও বানাইনি। মাঝে মধ্যে কি জানি, যখন নতুন ফ্রিজ ছিল তখন একবার দুবার বানিয়েছিলাম, কি জানি হ্যাঁ বানিয়েছিলাম। কিন্তু ডিপ ফ্রিজে না আমরা তেমন কিছু রাখিও না, ডিপ ফ্রিজটা ইউজ করা হয় না। আর এদিকে সবজি টবজি রাখা হয়। আর আমাদের ফ্রিজে মাছ মাংসও সেরকমভাবে রাখি না, মাংস তো অনেক দূরের কথা, মাছও সেরকমভাবে রাখি না। ওই একটু বেশি এনেছিল, তো আমরা 2-4 জন মানুষ, বাচ্চা দুটো নিয়ে আমরা 2জন, মাও নেই, তো সেই জন্য আর কি মাছটা রাখা হয়েছে ডিপ ফ্রিজে, আরও রেখেছি যাতে করে নষ্ট না হয়ে যায়, তার জন্য। এই জন্য আর কি ডিপ ফ্রিজে এটা খুললাম না। এবার আমি ভালো করে লেবু দিয়ে আর শ্যাম্পু দিয়ে ঘষে নিয়েছি, ঘষে এবার কাপড়টাকে ভিজিয়ে নিয়ে এসেছি, এসে শুকনো করে ঝেড়ে নিয়েছি কাপড়টাকে, ঝেড়ে তারপরে এবার আমি আস্তে আস্তে মুছে দিচ্ছি। এমনিতে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়, বেশি খাটাখাটনি করার কোনো প্রয়োজন নেই। আর এরকমভাবে তো তোমরা পরিষ্কার করে দেখতে পারো, মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় পরিষ্কার, আর কষ্টটাও একটু কম হয়। তো আমি যখন থেকে আর কি ফ্রিজ পরিষ্কার করি, আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি। আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হলো টুথপেস্টটা আমি দিই না, কেননা ভেতরের দিকটা তো সাদা, সাদাটা থাকলেও মানে টুথপেস্ট দিয়ে করলে কি হয়, সাদা সাদা হয়ে যায়। তো সাদা সাদাটা ভিতরে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের দিকটা যখন মুছবো সাদা হয়ে থাকলে কেমন লাগবে বলো। তার জন্য আমি টুথপেস্ট ইউজ করি না, আমি শ্যাম্পু আর লেবুটা ইউজ করে থাকি। হ্যাঁ, আরেকটা কিছু দেওয়া যায়, সেটা হলো মানে খাবার সোডা।
তো সেইটাও আমি দিয়েছিলাম, দিয়ে পরিষ্কার করেছিলাম। খাওয়া সোডাটা তখনই দিতে হয় যদি না মাছ মাংস এইগুলো জিনিস আর কি ফ্রিজে বেশি থাকে, তো ফ্রিজটা কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তো আমাদের ফ্রিজে তো সেরকম মাছ মাংস আমরা স্টোর করে রাখি না, তার জন্য আর কি খাওয়া সোডাটাও দিলাম না। আমি খুব মানে সিম্পলভাবেই পরিষ্কার করছি। তো গামলাতে না জল নিয়ে নিয়েছি, আর জলটা হলো বোতলে ছিল যে ফ্রিজের জল, সেই জলটা আর কি কেন ফেলবো, এমনি আমাদের বেসিনে আজকে জল নেই, সাপ্লাই জল দিচ্ছে না। তো আমি এখানে লেবু চিপে নিয়েছি আর তার সাথে শ্যাম্পুটাও নিয়ে নিয়েছি, আর স্মেলটাও কিন্তু খুব ভালো আসে লেবু আর শ্যাম্পুর। তো আমি আস্তে আস্তে পরিষ্কার একটু ঘষে ঘষে হাত দিয়ে দেখো আঙুল দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এইবার এগুলোকে ধুয়ে তারপর জল ঝরতে আর কি রেখে দিব। মুছামুছি করার একদমই প্রয়োজন নেই, কারণ মুছতে গেলে না আবার ভেঙে যায়। একদম শুকিয়ে গেছে কিন্তু জল পড়ে। এবার আমি আস্তে আস্তে এগুলো স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিব, খুব সাবধানে, কেননা এগুলো সব কাচের, একটা যদি হাত থেকে পড়ে যাবে। তো এই কাজগুলো মানে খুব সাবধানেই করতে হয়। আর যখনই এগুলো করি সেগুলো আমিই করি, মাকে আমি দিই না করতে, কেননা এগুলো আমার কাজ। আমি ভাবি যে এগুলো আমার কাজ, মাকে দিব না, আমিই করব। তো এগুলো আমিই করে থাকি। দেখো এবার ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়েছে না। তো প্রতি মাসে আমি এভাবেই একদিন করে আর কি সময় করে আমি ফ্রিজটা এভাবেই পরিষ্কার করি। ভেতরটা দেখো একদম নতুনের মতো চকচক করছে। আর সত্যি কথা কি, আমি যে ফ্রিজের বাইরে টাইরে কখনো কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করি না, সত্যি কথা, দেখবেও না আমার হাতে কলিং, কারণ বলতে বলতে একটা কলিং নিয়ে আসে না। যখন আমি কিন্তু যাই পরিষ্কার করি না কেন, ফার্নিচার বলো আর ফ্রিজ বলো আর মানে আলমারি বলো, স্টিল আলমারিগুলো আমি কিন্তু কাপড় দিয়ে প্রায় সময় একটু আস্তে আস্তে করে ঘষে ঘষে পরিষ্কার করি। আমি কিন্তু প্রতিদিনই করি। তো দেখো বাড়ির দিকটাও কেমন সুন্দর হয়ে আছে না। একটু যে ঝাপসা ঝাপসা আছে, মুছেছিলাম যে ভেজা কাপড় দিয়ে সেইটা আর কি, তো সেইটাকে আমি একটু শুকনো কাপড় দিয়ে পরে মুছে নেব। এবার দেখো আগে ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আজ তাহলে আসি, টাটা।